সমাগত কেশবপ্রতাবলম্বী কৃষ্ণ ভক্তিরস আপ্লুত হৃদয় সমগ্র ভক্ত সদস্যবৃন্দ, আজকেও আমরা যদৃচ্ছয়া মদ কথাদৌ জাত শ্রদ্ধ ইয়াহ পুমান। জয় নিতাই। কালকেও শুনেছি যদৃচ্ছয়া মানে যদিচ্ছাক্রম। আকস্মিক প্রাপ্তি। কোনো ভাগ্য দ্বারা। আমরা তো আমাদের কাছে সব কিছুই সহজ বলে মনে হয় এখন। সহজ বলে মনে হলেও সহজ নয়। যদি কোনো ভাগ্য না থাকে তাহলে কৃষ্ণ কথা বা শ্রীমদ্ ভাগবত কথা শুনবার প্রবৃত্তি জন্মায় না। আর এই প্রবৃত্তি কোনো ভাগ্য বলে আস্তে আস্তে কোনো ভাগ্য বলে যখন প্রাপ্তি হয়, প্রাপ্তি হলেও অনেক সময় দেখা যায় ইচ্ছাকৃতভাবে হয় না। আবার অনেক সময় দেখা যায় ইচ্ছা নেই তথাপি ভাগবত সঙ্গ লাভ হয়ে গেল। ভাগবত ভক্ত সঙ্গ, ভাগবত কথাদি শ্রবণের উপায় হয়ে গেল। কোনো ভাগ্য বলতে এখানে আর যা কিছুই আমরা শুনি কোনো ভাগ্য বলতেই তো আমরা সাধু মহতের কোনো রকম কৃপা। রাস্তা দিয়ে তো অনেক মহৎ চলেন, তার সঙ্গে হয়তো আমার কোনো প্রয়োজন নেই, তার সঙ্গে তবু দেখা হয়ে গেল। আর তার সঙ্গে যখন দেখা হয়ে গেল অনেক সময় চোখাচোখি হয়ে যায়। তিনি শ্রী নাম করেন মুখে, যখন হেঁটে যান তখন তার শরীরের ওড়নাটির হাওয়া লাগে।
ও চোরাতর সাধুর বাতাস লাগুক গায়। আমরা শুনে থাকি কথাটা। ওই অঙ্গের বাতাস, ভক্তের অঙ্গের বাতাসও কত বড় শক্তিশালী। সোজা কথা, কৃষ্ণপরায়ণ জনের কোনো কিছু ব্যর্থ নয়। তা ইয়দিচ্ছয়া মানে ধরতে হবে যে ভাগ্য। কোনো ভাগ্য না হলে প্রাপ্তি হয় না। লক্ষ লক্ষ জন লটারি টিকিট কাটে, আর তার মধ্যে একজনা প্রথম পুরস্কার পায়, তাই তো? নাকি অনেকে পায়? একটা সিরিজে তো অনেক সিরিজ থাকে, সমস্ত সিরিজ মিলে একটা প্রথম পুরস্কার, সেইটা কোনো ভাগ্যক্রমে কোনো একজনের প্রাপ্তি হয়েছে। সবাই গিয়ে লটারির দোকানে ঝগড়া করতে পারবে না যে আমার কেন বাদিনি, আমার কেন বাদিনি, আমাকে প্রথম পুরস্কার দিতে হবে, আমাকে প্রথম পুরস্কার দিতে হবে। হবে না, চলবে না, চলবে না। সবাই মেনে নেবে, সবাই বলবে কপালে কিছু নেই। তাহলে সেই ভাগ্যের কাছে গিয়েই আমাদের হার স্বীকার করতে হয়। বলেছি গল্পটা মনে আছে? এক জমিদারের বাড়িতে একটি ছেলে, সে 5 মাস খাটে তার জমিদার বাবুর। অল্প বয়সের ছেলে, 10-12 বছর বয়স, গরিব মানুষ। জমিদারের 5 মাস খেটে যা পয়সা দেন জমিদার বাবু, তাই দিয়ে তার ঘরে তার মা আছেন আর কে আছেন, কোনো মতে দিনাতিপাত হয়। তো একদিন জমিদার বাবু সকালবেলায় হোক অথবা বিকেলবেলায় হোক, সেটাই বাজার থেকে কিছু জিনিস আনতে বলেছেন, তাকে পয়সা দিয়ে বলেছেন বাজারে গিয়ে এই জিনিস কটা নিয়ে আয়, একটু দেরি করিস না। বাবু আবার একটুখানি ওই শিশুর প্রতি, বালকটার প্রতি দরদি ছিলেন। তো গিয়েছে বাজারে, ছেলে মানুষ তো, 10-12 বছর বয়সের ছেলে, ছেলে মানুষ নয়। তা বাজারে গিয়েছে অনেকক্ষণ, তা প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেল, এখনো ফেরেনি। নিশ্চয়ই জমিদার বাবু তার এই দেরির জন্যে তাকে আদর করবেন না, নাকি করবেন না? আদর করবেন, তাকে তো কৈফিয়ত দিতে হবে, দেরি করলি কেন, কৈফিয়তটা দিতেই হবে। তো বাজারে যখন যাচ্ছে তখন দেখে এক জায়গায় আপনাদের মতন এরকম সব ভক্ত সংঘট্ট, আর এই একজনে সাধু প্রকৃতির মানুষ, তিনি ব্যাসাসনে বসে ভাগবত কথা বর্ণন করছে। তো রোজই যায় বাজারে, অনেক দিনই দেখেছে এরকম ঘটনা, কিন্তু আজকে তার কি যেন মনে হয়ে গেল যে যাই গিয়ে শুনি কি কথা হচ্ছে ওখানে।
বালকের মন। সে সবার মধ্যে সবাই বসে আছেন, চুপচাপ শ্রবণ করছেন। বালকটা একেবারে আস্তে আস্তে গুটিসুটি করে যেতে যেতে ভাগবত বক্তার প্রায় কাছাকাছি গিয়ে একটা জায়গায় বসেছে। যথারীতি সেখানে বসে ওই সাধু মুখে কৃষ্ণ কথা শুনছে। এখন শুনতে শুনতে মগ্ন হয়ে গিয়েছে কৃষ্ণ কাহিনী, সে আর সহজে উঠতে পারছে না। তো এইভাবে অন্তত প্রায় 1 ঘন্টা সে ভাগবত কথা সাধু মুখে শুনল কোনোভাবে। রোজই যায়, দেখে, কোনোদিন তার ইচ্ছা হয়নি ওখানে গিয়ে বসার। আজকে হঠাৎ তার ইচ্ছা হয়ে গেল, সভাতে গিয়ে বসেছে, ভাগবত শুনেছে। ভাগবত শেষ হয়ে গেলে সব ভক্তরা যখন উঠে চলে যাচ্ছেন, তখন এর বালকের মনে পড়েছে, বাবু আমাকে বাজার থেকে জিনিস নিয়ে যেতে বলেছেন, আমি তো জিনিস ক্রয় করেছি, কিন্তু আমি তো এখনো ফিরিনি, বাবু বোধহয় খুব রাগ করবে। তো যথারীতি জিনিসপত্র নিয়েও গিয়ে পৌঁছেছে জমিদার বাবুর বাড়ি। জমিদার বাবু তখন সব অনেক অনেক কর্মচারী তাদের সঙ্গে গড়গড়ায় তামুক খাচ্ছেন আর তাদের সঙ্গে কথা বলছে। এমন সময় গিয়ে বাবুর সামনে সে ব্যাগটা নিয়ে দাঁড়িয়েছে মাথা নিচু করে। অন্যায় করেছে তো। তো হঠাৎ করে বাবু অন্য কথা ছেড়ে দিয়ে গেছে, কিরে তোর এত দেরি হলো কেন রে? কথা বলে না, ভয়, লজ্জা। আরে কি হয়েছে বলবি তো, এত দেরি করলি কেন? বলছি বাবু বাজার করে আমি আবার চলেই আসছিলাম, আস্তে আস্তে পথে দেখলাম একটা মন্দির। সেই মন্দিরের বিরাট বড় চাতাল বারান্দা, সেখানে বহু বহু লোক জমা হয়েছে। কি বলতে হয় জানে না তো। আর একজনা ওই কি বলে জানি না, সেই আসনে বসে সবাই বলল ভাগবত কথা। সে ভাগবত কথা বলছে। আমি ওই ভেতরে গিয়ে আস্তে আস্তে ওখানে বসে সেই ভাগবত কথা শুনতে শুনতে আমার ভালো লেগে গিয়েছে, তাই আমি ওখানে মজে গেছি। আর এই ভাগবত কথা শুনতে শুনতে আমার দেরি হয়ে গিয়েছে বাবু। হ্যাঁ, ভাগবত কথা শুনতে গিয়েছিলি? আগে হ্যাঁ বাবু। তো ভাগবতে কি কথা শুনলি? অত বলতে পারে? বলছি কৃষ্ণ কথা। কৃষ্ণ কথা। বেশ 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 ভালো। তো শোন, আমি তো এই জমিদারি কার্যকর্ম নিয়ে থাকি, ধন অর্থ লোক লস্কর ইত্যাদির সঙ্গে সব সময় চলাফেরা করি, তাদের সঙ্গে নানা প্রকার কথা বলি। আমার তো কখনো ওই ভাগবত শুনবার স্পৃহা জন্মায়নি। কোনোদিন ভাগবত শুনবো এ কথাটা তো আমার মনে জাগেনি।
ভালো করেছিস, তুই ভাগবত শুনেছিস, শোন আজকে থেকে প্রতিদিন তুই ওইখানে গিয়ে ভাগবত শুনবি। তোর 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় আমি তোকে ছেড়ে দিলাম, ঠিক আছে? তোর ভাগবত শুনতে ভালো লেগেছে? বলছেন হ্যাঁ বাবু, খুব ভালো লেগেছে। তবে রোজ তুই ওখানে গিয়ে ভাগবত শুনবি, আমি কোনো বাধা দেবো না। আর শোন, ওইখানে কি কথা হয় তার অন্তত একটু অল্প স্বল্প আমাকে শোনাস, তাহলে আমি ধন্য হই। এই যে বালকের কৃষ্ণ কথা শ্রবণ, এটা সে ইচ্ছে করে শোনেনি, কোনো ভাগ্যে যদৃচ্ছয়া যথা ইচ্ছানুসারে হঠাৎ করে যখন প্রাপ্তি হয়। ভাগ্য বলতে ওই পথে রোজ যেত, আর ভক্তরা সেই সব ভাগবত কথা শুনত, সেদিকে সে চেয়ে দেখত, ইত্যাদি ইত্যাদির মাধ্যমে, সাধুসঙ্গের মাধ্যমে, দূর থেকেই হোক, তার অন্তরটা আজকে ওইখানে টান দিয়েছে। সংস্রব না হলে, কিঞ্চিত সংস্রব না হলেও সাধুসঙ্গের কে টান দেবে? টান দেওয়ার দড়ি তো দরকার, কিঞ্চিত সংস্রব হওয়াও দরকার আছে। তাই সাধু সংস্রব ছাড়া এখানে কেউই ভগবত পাদপদ্মে রতিমতি প্রাপ্ত হতে পারে না। ভগবত ভক্তের কৃপা দৃষ্টি ছাড়া, তাদের অনুগ্রহ ছাড়া কোনো দিন কখনো কেউ ভাগবতের কৃপা দৃষ্টি পেতে পারে না, কৃপা পেতে পারে না। তাই ভাগ্য প্রাপ্তি হলেই ভাগবত সঙ্গও প্রাপ্তি হয়। এই কথাটাও শুনেছি যে মহৎ কৃপা বিনা কোনো কর্মে সিদ্ধি নয়। কৃষ্ণ ভক্তি দূরে রহু, সংসার নয় ক্ষয়। কোনো কর্মেতেও ভক্তি হয় না, আর কৃষ্ণের কৃপাও আসে না, আর কৃষ্ণের কৃপা ছাড়া সংসার ক্ষয় হবে না। যবে মহৎ কৃপায় কৃষ্ণ ভজনের অতিমতি জন্মাবে, যাদের জন্মেছে, যাদের জন্মাবে, যাদের জন্মাচ্ছে, এসব সংসার ক্ষয়ের মূল, সংসার ক্ষয়ের মূল। যম গীতায় যমরাজা কিরকম সংসার ক্ষয়ের মূল। যারা কৃষ্ণ কথা শোনেন, যারা কৃষ্ণ সেবা করেন, যারা কৃষ্ণ চর্চা করেন, অজামিল প্রসঙ্গে যমের পিটুনি খেয়ে তো হাড় গোড় সব চূর্ণ বিচূর্ণ যমদূতেদের, তাই না? 3 জন বিষ্ণুদূত আর 4 জন যমদূত, এমন পেঁদানি এমন পিটুনি দিয়েছে যে একেবারে বাবারে মারে করতে করতে
হাড়গোড় ভেঙে যাবার দশা, একেবারে যমরাজার কাছে গিয়ে পড়েছে। ধর্মরাজ তাদের ওরকম দুরবস্থা দেখে জিজ্ঞাসা করছেন, কি হয়েছে তোমাদের, এরকম অবস্থা হলো কি করে? বলছেন, প্রভু আর বলবেন না, আমরা অজামিলকে নিয়ে আসার জন্যে গিয়েছিলাম, আর সেই অজামিলকে নিতে 3 জন বিষ্ণুদূত এসেছিল। আমরা তার সঙ্গে বাধা দিতে গেলে তারা আমাদিগকে এই প্রকার মেরে আমাদিগকে বিদায় করে দিয়েছে। আমরা অজামিলকে আনতে পারিনি প্রভু। কেন না, ও মরণকালে নারায়ণ বলেছে, আর সেই নারায়ণ মরণকালে নারায়ণ বলাতেই সে নারায়ণের দূত এসে হাজির হয়েছে, আর আমাদের আচ্ছা মতন মেরে বিদায় করে। ধর্মরাজ চিন্তা করলেন, মনে মনে একটু হাসলেন, আর দূতগণকে বললেন, শোনো, তোমরা সবাই শোনো, যারা মাছ তো খেয়েছ, আর যারা সব আছো সবাই এখানে এসো, আমি তোমাদিগকে উপদেশ দান করব। যম গীতা তাতে বলা আছে। আজ থেকে উপদেশ কি দিলেন ধর্মরাজ? আজ থেকে যেখানে কেউ কৃষ্ণ কথা বলবে, কৃষ্ণ কথা শুনবে, কৃষ্ণ নাম করবে, কৃষ্ণ ভক্ত সঙ্গ করবে, সেইখানে কখনো যেন তোমরা গিয়ে উপস্থিত হও না, তাহলে আমি তোমাদিগকে আর বাঁচাতে পারবো না। তাহলে কি করব প্রভু? না, যেখানে কৃষ্ণ কথা আলাপন আদি হবে, যেখানে কৃষ্ণ কথা শ্রবণ হয়, কীর্তন হয়, যেখানে শ্রী নাম হয়, যেখানে ভগবতের বিষয় কোনো প্রকার কিছু হয়, সে স্থান হতে তোমরা বহু দূর হতে নমস্কার করে বহু দূর হতে চলে যাবে, কিন্তু কখনো ওইখানে যেও না, তাহলে আবার বিষ্ণুদূতের হাতে তোমাদের মার খেতে হবে। আজ থেকে এই নির্দেশ তোমাদের প্রতি রইল, যেখানে কৃষ্ণ প্রসঙ্গ থাকবে সেখানে তোমাদের কোনো অধিকার নেই। কে বললেন? ধর্মরাজ যম তাঁর দূতগণকে বলে দিলেন, সাবধান করে দিলেন। তাই কৃষ্ণপরায়ণ সাধুজন ভক্তজন তারা দেহান্তে তাদের যদি কোনো অপরাধ আদি কোনো বিচার করতে হয়, সেটা ভগবান শ্রীকৃষ্ণ নিজে বিচার করবেন, অন্যের তার উপরে অধিকার নেই। কৃষ্ণ ভজন করবেন কি করবেন না, হাত তুলবেন কি তুলবেন না, কৃষ্ণ ভজন করবেন তো। ধর্মরাজের যমরাজের অধিকার নেই কৃষ্ণ ভক্তের কাছে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার শাস্তা, তার ভালো মন্দ, তার কি হবে না হবে সেটা গোবিন্দ বিচার করবেন। যে কোনো মহতের কাছে গিয়ে প্রশ্ন করতে পারেন। আমি আপনাদের খোলা চিঠি দিলাম, যে কোনো মহতের কাছে গিয়ে সব বৃত্তান্ত জিজ্ঞাসা করতে পারেন যে এই কথা সত্যতা কতখানি। অনুরাগে কৃষ্ণ ভজন হয়। প্রথমেতে তত অনুরাগ হয় না, প্রথমে যারা গুরু টুরু করে তাদের কিন্তু ততটা অনুরাগ তখনই হয় না। হয় 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 সঙ্গে সঙ্গে হয় না। আমি ক্লাস 9-এ যখন পড়ি তখন গুরুদেব আমাকে কৃপা করেন। আমার মা হচ্ছেন আমার সর্বস্ব, এ হলো পরলোকের গুরু।
উনি গুরুদেবের চরণে আমাকে আশ্রিত করেন। কারণ হচ্ছে আমার বিগ্রহ আছেন, সেবা করতে হবে, দীক্ষা না নিলে তো হবে না। এই জন্যে শ্রী গুরুপাদ পদ্ম আশ্রয় করতে হলো। কিন্তু তখন আমার অতটা মার্জিত বুদ্ধি জন্মগ্রহণ করেনি। তখন অতটা মার্জিত বুদ্ধি আমার জন্মগ্রহণ করেনি, অত শ্রদ্ধাও জন্মায়নি, সত্যি কথা বলছি। এবং আমার মনে এরকম একটা ভাব ছিল, কি আবার গুরু করে দিল আমাকে, আর এইসব মন্ত্রতন্ত্র জপ করতে বলছে, আমার তো সময় অনেক লাগবে, আমার পড়াশুনো করতে হবে, হেন তেন এরকম। তারপর একদিন, দুদিন, 5 দিন, 5 মাস, 2 বছর, 1 বছর, 2 বছর করে করে তখন গুরুদেবের উপরে আমার আলাদা শ্রদ্ধা হয়ে গেল। তাহলে গুরুদত্ত দ্রব্যে যদি যত্নবান হয়, তাহলে অচিরাৎ তার মনোভাব পরিবর্তন হবে। কারণ ওই মন্ত্র জপ শুদ্ধিতা চিত্ত শোধন করবে। চিত্ত শোধন করলে তৎক্ষণাৎ গুরুপাদ পদ্ম এবং ভগবৎ পাদ পদ্মে রতিমতি জন্ম। তখন গুরু কি বস্তু সে বুঝতে পারে। তো সেই গুরুদেবের কৃপা দৃষ্টি, তার অনুগ্রহ আমাকে আজকে আমার মা ইহকাল পরকালের গুরু আর আমার গুরুদেবের স্নেহ দৃষ্টি আজকে এই পর্যন্ত, যা কপট হোক, যা হোক হোক আমি জানি না, এই পর্যন্তই কি আপনাদের সঙ্গে কৃষ্ণ কথা আলাপন করছে। এই জিহ্বাটা, এই জিহ্বার যে শক্তিটা, ওটা কিন্তু গুরুদেব দত্ত, গুরুদত্ত শক্তি, তাই শ্রদ্ধা রাখতে হবে খুব ভাব। কৃষ্ণকথা শ্রবণ, শ্রদ্ধা, তাও গুরু শক্তি। কীর্তন গুরু শক্তি। এ কথাগুলো ভুললে চলবে না। তাই অনেকেই দীক্ষা নিয়েই গুরুতে সেই প্রকার শ্রদ্ধা ভক্তি জন্মায় না, একটু সময় লাগে। যতদিন পর্যন্ত গুরুদত্ত দ্রব্যে যত্নবান না হবে, আর যতদিন পর্যন্ত ওই ওতে যত্নবান হয়ে যতদিন হৃদয় একটু পবিত্র না হবে, শুদ্ধ না হবে, ততদিন পর্যন্ত উপলব্ধিটা তদ্রূপে আসে না। এটা স্বাভাবিক। আবার কারো কারো প্রথম থেকেই প্রবল শ্রদ্ধা হয়। এটা কালকে শুনেছি, মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়। কৃষ্ণ ভক্তি দূরে রহু, সংসার নহে ঘর। সব কিছুর মূলেই হলেন মহৎ। আমার গুরু আমার কাছে কিন্তু মহৎ, গুরু মহৎ। তিনি যেদিন কৃপা করেছেন, সেই দিন কর্মে ভক্তি হয়েছে। এই কর্মে ঈশ্বরের কর্মে। আর তারপরে কর্মভক্তি হওয়াতে কৃষ্ণ ভক্তি জন্মগ্রহণ করে, সংসার ক্ষয় হয়ে যায়। কৃষ্ণে ভক্তি লাভ করলে, কৃষ্ণে নিষ্ঠা লাভ করলে
কৃষ্ণ ভজন সেবনে আদিতে যদি তাদের চিত্ত নিষ্ঠাবান হয়, বাস একনিষ্ঠ, তাকে রক্ষা করবার ক্ষমতা মায়ার নেই। শেষ। এখন কৃষ্ণই দায়, যত দায় এখন কৃষ্ণের। তাই আগেই শুনেছি আমরা, আমি একবার যে আমি তোমার হলাম বলে শুনেছি কথা, যে একবারও যদি কেউ বলে হে কৃষ্ণ আমি তোমার, সমস্ত কিছুতে তার কৃষ্ণের অধিকার, সব কিছুতে তখন থেকে কৃষ্ণের অধিকার হয়ে। ভগবান আমাদের মতন চাবিকাঠিটা হাতের মধ্যে রেখে দেন না। একবার আমি তোমার বললে সব চাবিকাঠি টাটি সব আগের থেকেই নিয়ে নেন, কিচ্ছু রাখতে পারবে না তোমার, সব কিছু তাঁর এখতিয়ারে এবং তাঁর ইচ্ছানুসারে পরিচালিত হতে হবে। এটাই হচ্ছে সবচাইতে বড় কথা, ইয়দৃচ্ছয়া। আর কথা বলবো না আজকে, এইটুকু নিয়েই আজকে কেটে গেল। আবার আগামী দিন যা বলবেন ঠাকুর বাঁচিয়ে রাখলে আগামী দিন শুনব। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে।